এনসিপি কি নতুন করে ছাত্রলীগের সাথে এক ধরনের প্রেমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে? কারণ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, অভিযুক্ত না হলে ছাত্রলীগ থেকেও এনসিপিতে যোগ দিতে পারবে। মানে ক্লিন ইমেজের ছাত্রলীগ যারা রয়েছে তারা এনসিপিতে আসতে পারবে। আমরা কিছুদিন ধরেই দেখছি যে এনসিপি তার দলকে ভারী করার জন্য, বড় করার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তার মধ্যে চট্টগ্রামের সাবেক মেয়রের সাথে হাসনাত আবদুল্লাহর একান্ত বৈঠক বা সাক্ষাৎ, বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে এনসিপিতে যুক্ত হওয়া না হওয়া গুঞ্জন চলছে। নাহিদ ইসলামদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে আপ বাংলাদেশ পার্টি XYZ বিভিন্ন যে গ্রুপিং হয়েছিল তাদেরকে আবার এক টেবিলে বসানোর চেষ্টা করা হচ্ছে। তো তারা করতেই পারে, তাদের রাজনৈতিক দল তারা বড় করার জন্য, প্রসারিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নিতেই পারে। কিন্তু সেই উদ্যোগের মাঝখানে ছাত্রলীগের প্রতি যে এই প্রেমের বার্তা পাঠাচ্ছে বা ছাত্রলীগের প্রতি একটা সফট কর্নার তৈরি করার চেষ্টা করছে, প্রশ্ন হলো কেন? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। এই আওয়ামী লীগ বা ছাত্রলীগের প্রতি এনসিপির নেতাকর্মীদের পূর্ববর্তী দৃষ্টিভঙ্গি বা অ্যাক্টিভিটি কেমন ছিল? নিশ্চয়ই দর্শক শ্রোতা সকলেরই জানা আছে যে এই এনসিপির মধ্য থেকে অধিকাংশ নেতাকর্মীরাই 24-এর আন্দোলন বা অভ্যুত্থানের পূর্বে সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, ছাত্রলীগের রাজনীতি তারা করত। যাই হোক, 24-এর আন্দোলন, অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পতন, এরপরে এই নাহিদ ইসলামরা, ডক্টর ইউনুস, এরপরে আসিফ নজরুল স্যারদেরকে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারপরে ছাত্রলীগকে সন্ত্রাসী দল হিসাবে আখ্যায়িত করে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করলো। এরপরে নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই সময়ে ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি সেই সময়ে আওয়ামী লীগ সম্পর্কে কি যেন একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যই কিন্তু আমি এখন এই নাহিদ ইসলামের বক্তব্যের মধ্যে খুঁজে পাচ্ছি। তখন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছিলেন যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ যারা রয়েছে, যারা অপরাধ করেনি, তারা আওয়ামী লীগকে রিফর্ম করতে পারবে, তবে সেক্ষেত্রে কিছু সময়ের দরকার। আওয়ামী লীগকে এতটা তাড়াহুড়া করা উচিত না, আওয়ামী লীগকে এতটা অস্থির হওয়া উচিত না, ধৈর্য ধারণ করা উচিত। তো এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। আর সেখানে কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল? জাহাঙ্গীর সাহেবকে। যেই জাহাঙ্গীর সাহেব এসে পুলিশকে অর্ডার করেছিল যে আওয়ামী লীগকে পেলেই গ্রেপ্তার করতে হবে, তিনি অপরাধী হোক অথবা না হোক, তার বিরুদ্ধে মামলা থাকুক অথবা না থাকুক, কোনো পুলিশ কর্মকর্তা যদি গ্রেপ্তার না করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে। তাহলে তখন এই নাহিদ ইসলামদের ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে ভালো লাগেনি, জাহাঙ্গীর সাহেবকে কেন ভালো লেগেছিল? আর এখন এসে নাহিদ ইসলামরা সেই ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের সুরে সুর মিলিয়ে কথা বলতেছে। এরপরে যেটা হলো, একটা নির্বাচন দেওয়া হলো, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগকে আসতে দেয়া হয়নি। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে নাহিদ ইসলাম সাহেব তখনকার ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের সুরে সুর মিলিয়ে এখন সুন্দর সুন্দর কথা বলছেন, ছাত্রলীগের সাথে প্রেম করার জন্য একটা সফট কর্নার তৈরি করার চেষ্টা করছেন, বলছেন যে ক্লিন ইমেজের ছাত্রলীগরা আসতে পারবে, এনসিপিতে যুক্ত হতে পারবে। মানে ক্লিন ইমেজের যুবলীগ হোক, শ্রমিক লীগ হোক, মূল আওয়ামী লীগ হোক, এক কথায় ক্লিন ইমেজের হলেই তারা এনসিপিতে যুক্ত হতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমার প্রশ্ন হলো, তারা যদি অন্য একটা রাজনৈতিক দলে যুক্ত হয় তাতে কি কোনো সমস্যা আছে? থাকার তো কথা না। বা তারা নিজেরা যুক্ত, একত্রিত হয়ে যদি নতুন একটা রাজনৈতিক দল হিসাবে আবির্ভাব হয় তাতে কি কোনো সমস্যা থাকার কথা? এই বক্তব্য অনুযায়ী তো তাতেও কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, যদি এমন হয় ক্লিন ইমেজের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, যত লীগ আছে তারা একত্রিত হয়ে আওয়ামী লীগ কি রিফর্ম করে, আওয়ামী লীগের নামেই আসে সামনে, তাতে কি কোনো সমস্যা থাকার কথা? নাহিদ ইসলামদের এই বক্তব্য অনুযায়ী কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু এখানেই সমস্যাটা, যে নাহিদ ইসলামরা আওয়ামী লীগ রিফর্ম করবে, আওয়ামী লীগ পুনরায় গঠিত হয়ে আসবে, এই কথাটাই শুনতে পারে না, তাহলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। প্রশ্ন হলো কেন? আওয়ামী লীগের নাম শুনলে কি এনসিপির কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, খুব ভয় হয় এমন কিছু?
কারণ আওয়ামী লীগের ক্লিন ইমেজরা যদি এনসিপিতে যুক্ত হতে পারে, তাহলে আওয়ামী লীগের ক্লিন ইমেজরা আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে পারবে না কেন? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। আচ্ছা, এই যে এনসিপি ছাত্রলীগকে রাজনীতি করার জন্য বা আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য ফিল্টারিং করার চেষ্টা করছে, বিভিন্ন কন্ডিশন দিচ্ছে যে অপরাধ থাকতে পারবে না, মামলা থাকতে পারবে না, অভিযুক্ত হতে পারবে না। তো ছাত্রলীগ আওয়ামী লীগ যত যত অভিযোগে অভিযুক্ত, তার বেশিরভাগ অভিযুক্ত এনসিপির নিজের ঘরের নেতাকর্মীদের বিরুদ্ধেও আছে। এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, চাঁদাবাজির অভিযোগ নেই, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নেই, মাস্তানি করার অভিযোগ নেই, মব সন্ত্রাসী করার অভিযোগ তাদের বিরুদ্ধে নেই, বিচার ব্যবস্থাকে নিজেদের মতো করে ব্যবহার করার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করার অভিযোগ তাদের বিরুদ্ধে নেই। তারা এই সকল অপরাধে অভিযুক্ত না, অপরাধী না? অবশ্যই। তাহলে ছাত্রলীগকে রাজনীতিতে আসতে হলে যদি ফিল্টারিং করতে হয়, এনসিপি আপনাদের নিজেদের ঘরে নিজেরা ফিল্টারিং করেছেন? নিজেদের দলের নেতাকর্মীদেরকে কি এই কন্ডিশন দিয়েছেন যে এনসিপি করতে হলে নির্দোষ হয়ে আসতে হবে, কোনো ধরনের অভিযোগ থাকা চলবে না? নাকি বিষয়টা এমন যে আমার লোকজন যত অন্যায় অপরাধ করুক না কেন, তারা কনফার্ম জান্নাতি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আর তাদের বিরুদ্ধে অভিযোগের প্রশ্নই আসে না, তারা সাক্ষাৎ ফেরেশতা, আর অন্যদের বেলায় যত দোষ? এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 4। এই যে এনসিপি ছাত্রলীগের প্রতি একটা সফট কর্নার দেখাচ্ছে, আমন্ত্রণ জানাচ্ছে, দর্শক শ্রোতা আপনাদের কাছে কি মনে হয়? এটা জাস্ট রাজনীতির জন্য, মানে নিজের দলকে ভারী করার জন্য, বা এটা কি স্বাভাবিকভাবে দেখার সুযোগ আছে যে যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করে অনুতপ্ত, যারা সেই রাজনীতি থেকে বের হয়ে আসতে চায়, অন্য রাজনীতিতে যেতে চায়, তাদেরকে আসলে এনসিপি আহ্বান করছে, এতটা সরল সমীকরণে দেখার কোনো সুযোগ আছে? নাকি বিষয়টা এমন যে এনসিপি অলরেডি টের পেয়ে গেছে যে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে, বাহিরে রেখে, তাদের সাথে শত্রুতা করে বাংলাদেশে এনসিপির পক্ষে আসলে রাজনীতি করাই পসিবল না? এনসিপি কি বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে বিপদ দেখতেছে? আর সেই জন্যই চাচ্ছে যে বিপদ কাটাতে হলে আওয়ামী লীগের সাথে পুনরায় একটা সুসম্পর্ক তৈরি করা দরকার, আওয়ামী লীগের সাথে একটা আলোচনার টেবিলে আসা দরকার, বা আওয়ামী লীগের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে সেটাকে ঘুচিয়ে ফেলা দরকার। না হলে বাংলাদেশে আসলে এনসিপি রাজনীতিতে খুব বেশি সামনে এগুতে পারছে না। এই উপলব্ধি থেকেই আসলে একটু একটু করে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে ঘেঁষার চেষ্টা করছে কিনা। এবার আসি কনক্লুশনে, যেটা বলতে চাই, এই যে এনসিপি আওয়ামী লীগ বা ছাত্রলীগকে ফিল্টারিং করে রাজনীতিতে আসতে বলতেছে, তো আওয়ামী লীগ বা ছাত্রলীগের কি এমন দুরবস্থায় হয়েছে, তাদের কি এমন দুর্দশা হয়েছে, বা এতটাই অধপতনে গেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যে এনসিপির সহায়তায় তাদের রাজনীতি করতে হবে, বা এনসিপির দয়ায়, এনসিপির করুণায় ছাত্রলীগ আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে? 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের পতন হয়েছে, তারা এখন একটা শোচনীয় পর্যায়ে রয়েছে, আউট অফ পলিটিক্সে রয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তাই বলে এতটা অধপতনে তো যায়নি। আওয়ামী লীগ, ছাত্রলীগ তো তাদের অবস্থান এতটা হারিয়ে ফেলেনি যে এনসিপির মতো একটা দলের সহায়তায় বা এনসিপির মতো একটা দলের দয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগকে রাজনীতি করতে হবে। আর সেটা তো প্রকাশ্যেই দেখা গেছে এই যে নির্বাচনে এনসিপি শিবির, জামাত শিবিরের ভোট নিয়ে 6টার মতো আসন পেয়েছে। যদি জামাত শিবিরের ভোট না পেত, আলাদা করে নির্বাচন করত, একটা আসনও পেত কিনা সন্দেহ রয়েছে। অথচ সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে আসতে দেওয়া হতো, তাহলে দেখা যেত যে আওয়ামী লীগ, ছাত্রলীগের অবস্থা কোন জায়গায় আছে। আর সেই ভয়ের জায়গা থেকেই কিন্তু আসলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নির্বাচনে আসতে দেয়া হয়নি। তার মানে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগের এখন একটা রাজনৈতিক পতন অবস্থা বা দুরবস্থা বা আউট অফ পলিটিক্সে থাকতে পারে, কিন্তু এতটা শোচনীয় পতনের পর্যায়ে যায়নি যে এনসিপি তাদেরকে অফার দিবে, এনসিপি তাদেরকে ফিল্টারিং করে রাজনীতিতে আনবে, এনসিপি আওয়ামী লীগ বা ছাত্রলীগদেরকে রাজনীতি শিখাবে। এটা এনসিপির ভাবার কোনো বিন্দু পরিমাণেও
সুযোগ আছে বলে আমি মনে করি না। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।